বন্যা দুর্গতদের ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করার জন্য চকলেট বাইকার বাইক বিক্রি করে দিচ্ছে, কিন্তু ভাই আসলে এটা আমার পক্ষে সম্ভব না। সমসাময়িক সার্বিক অবস্থা খুব একটা ভালো না, তবুও সামনের দিকে এগিয়ে যেতে হবে, থেমে থাকা যাবে না। ওমা, এখান থেকে গাছ কেটে ফেলতেছে। যান ভাই, যাবে লাগবে না, যাবে। কেউ ভাই গাছ কাটতে লাইতেছেন? গাছ কাটতে লাইলেন মসজিদের এতিমখানার জন্য? ওদের লাকড়ির জন্য? এটা কি মসজিদের গাছ? এটা কি মসজিদের গাছ? সরকারি ভাবে কি বলছে গাছ কাটতে? দেখেন আবার বিপদে পড়েন না। আচ্ছা, যাই হোক, মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসায় বললেন কিছু গাছ লাগাইতে, এতিমদের পাকের জন্য গাছ কেটে এলো। এতিমদের জন্য তো এলপিজি গ্যাসও কিনে দিতে পারতো, তাই না? যাই হোক, গাছ লাগাইতে বললেন, ঠিক আছে। আসলে গাছ কাটার দৃশ্য দেখলে খারাপ লাগে, কারণ আজকে এই যে আমরা নানা ধরনের প্রতিকূল পরিবেশের যে প্রতিকূল অবস্থার মধ্যে আছি, এটার জন্য একটা বড় কারণ হচ্ছে এই পৃথিবী থেকে গাছ কেটে ফেলা। মানুষের জীবনে কিন্তু ভালো সময় থাকে, খারাপ সময় থাকে। যখন মানুষের ভালো সময় আসে তখন মানুষ তার শখগুলা পূরণ করে, যেই শখগুলো তাকে ভালো রাখবে, তার কাছের মানুষদের ভালো রাখবে এবং সবাইকে নিয়ে সে ভালো থাকবে। আর যখন মানুষের খারাপ সময়টা আসে তখন তার নানা ধরনের শখ থেকে সে নিজেকে অনেক স্যাক্রিফাইস করে। তো আমার শখ তো অ্যাকচুয়ালি বাইকিংটাকে ভালোবাসি, আপনারা তো ব্লগে দেখেন। তো আমার এই শখগুলোকেও খারাপ সময় স্যাক্রিফাইস করতে হয়। আর এখন যে সময়টা যাচ্ছে, আসলে এখন তো কারো সময়ই ভালো যাচ্ছে না, ওভারঅল সবাই খুব খারাপ অবস্থায় আছে। এখন আমি যে অনেকের মতোই যে মিথ্যা অভিনয় করব, সবসময় দেখাবো যে আমি ভালো আছি, এটা আমার পক্ষে সম্ভব হয় না। আমি যখন ভালো থাকি তখন নিঃসংকোচে যেমন আপনাদেরকে শেয়ার করি, ঠিক যখন খারাপ সময়টাও আসে সেটাও নিঃসংকোচে শেয়ার করি। আমিও অনেকের মতোই জীবনে স্যাক্রিফাইস করে কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে থাকি এবং আমার বিশ্বাস সে পথ আপনারাও যেমন খুঁজে পান, আমিও তেমন খুঁজে পাবো। আসলে যখন বিপদ আসে তখন একটু ধৈর্য ধরতে হয় আর পরিশ্রমটা বাড়িয়ে দিতে হয়। যখন ভালো সময় আসে তখন সেই পুনরায় নিজের শখগুলোকে নিয়ে মানুষ আবার নতুন করে বাঁচতে পারে। এটাই হচ্ছে মানুষের ধর্ম। মানুষ আসলে সংগ্রামী, সে সংগ্রাম করেই বেঁচে থাকে। বর্তমানে আমার এই 4টা মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ মোটরসাইকেল হচ্ছে আমার এই হোন্ডা CB150X। এই বাইকটি যেমন মজা, যেমন কমফোর্ট, যেমন কন্ট্রোল, ঠিক তেমনই এই বাইকটার মেনটেন্স কস্ট খুবই হাই। মূলত হোন্ডা CB150X ইন্ডিয়া বা বাংলাদেশে প্রোডাকশন হয় না বলে এই বাইকটার স্পেয়ার পার্টসের দাম বেশি। এই বাইকটা মূলত আসে ইন্দোনেশিয়া থেকে এবং এর স্পেয়ার পার্টসও খুব স্বাভাবিকভাবে ইন্দোনেশিয়া থেকেই আসবে। তো ইন্দোনেশিয়া থেকে যখন একটা পার্টস আছে, সেই পার্টসটার দাম স্বাভাবিক তুলনায় বর্তমান বাংলাদেশে যে বাইকগুলো অ্যাসেম্বল হচ্ছে বা স্পেয়ার পার্টস তৈরি করা হচ্ছে বা পার্শ্ববর্তী দেশ ভারতে যে স্পেয়ার পার্টসগুলো তৈরি হচ্ছে তার থেকে অনেক বেশি কস্টলি, যার কারণে এই বাইকটার মেনটেনেন্সটা একটু হাই হয়ে থাকে। তবে একটা ভালো ব্যাপার অবশ্য হোন্ডার মধ্যে আছে যে হোন্ডার ইন্দোনেশিয়ান যে স্পেয়ার পার্টসগুলো সেগুলো খুবই টেকসই, যার কারণে মানুষ এখনও আর কি আস্থার সাথে চালাতে পারছে। এখন কথা হচ্ছে এই বাইকটা মূলত আসলে রেগুলার ইউজের থেকেও অনেক বেশি হচ্ছে। এইটা একটা মারাত্মক লেভেলের শৌখিন বাইক। এই বাইকটা বাংলাদেশে যারা চালাচ্ছে বর্তমানে, এদের আসলে কাউকে বলতে হবে না যে শৌখিন মানুষ, কারণ এই বাইকটা প্রমাণ করে দেয় যে সে কতটা শৌখিন হলে সে এই বাইকটা কিনেছে। এবং সর্বোচ্চ লেভেল, আমার মতে বাংলাদেশের যে সকল বাইকাররা সর্বোচ্চ লেভেলের শৌখিন তারাই এই বাইকটা চালায়। এই বাইকটা নিয়ে যখন আমি ফিজিক্যালি কোথাও যাই, মানুষের যে কী পরিমাণ দৃষ্টি আকর্ষণ করে এবং মানুষ যে কত ভালোবাসে নিয়ে বাইকটা দেখে, সেটা আসলে
চিন্তার বাইরে, যেটা আমি অন্য কোনো বাইকে এরকম এই বাইকের মতো ভালোবাসার দৃষ্টি বা ভালো লাগা আমি দেখি না। তো আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে এই বাইকটা আমি আগেও একবার বিক্রি করেছিলাম এবং আবার কিনেছি, কারণ এই বাইকটার প্রতি আমার অসম্ভব লেভেলের ভালো লাগা ও ভালোবাসা। হয়তো বা ভবিষ্যতে আমি আবারও কিনবো, হয়তো বা। কিন্তু এখন যেহেতু সময়টা খারাপ যাচ্ছে, শুধুমাত্র আমারই না, এখন কম বেশি সবারই খারাপ সময় যাচ্ছে, কিন্তু এই খারাপ সময় তো আর জীবন থেমে থাকবে না, জীবন তো চলতে হবে, চালাতে হবে। আমি কন্টেন্ট ক্রিয়েট করি, মোটর ব্লগিং করি, এই সব কিছুই আপনাদের ভালো লাগা ভালোবাসার অনুপ্রেরণা থেকেই নেওয়া। তো সময় যখন আবার ভালো হবে তখন আবার এই বাইকটি কিনবো। তো আমি আমার এই হোন্ডা সিবি 150X বাইকটি 5 লক্ষ টাকায় বিক্রি করব। এই বাইকটি টোটাল 13,000 কিলোমিটার চলেছে। এই বাইকটির ব্রেকিং সব কিছু আমি খুবই সুন্দরভাবে করেছি, যেটা আপনারা সবাই দেখছেন, যারা আমার নিয়মিত ব্লগ দেখেন, যারা জানেন চিনেন এবং যারা রেগুলার আমার সাথে থাকেন, তো তারা জানেন যে এই বাইকটা নিয়ে আমি কত সুন্দর সুন্দর ট্যুর দিয়েছি এবং এই বাইকটা নিয়ে আমার অনেক বড় পরিকল্পনা ছিল, কিন্তু আলটিমেট আসলে আমাকে এখন এই প্রেক্ষাপটের কারণে বাইকটা সেল করতে হচ্ছে। আমি তবুও চেষ্টা করব বাইকটা যেন সেল না করতে হয়, তবুও চেষ্টা করব বাইকটা নিয়ে যেন আমি থাকতে পারি। এই বাইকটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 6,20,30,000 টাকা। যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে এই বাইকটার দাম গিয়ে দাঁড়াবে আরও 20 থেকে 25 বা 30,000 টাকা। তাহলে মোটামুটি এই বাইকটার দাম প্রায় 6,40,000 থেকে 6,50,000 টাকা। আমি আসলে কোনো ব্যবসায়ী না, বাইক চালাই, ভালোবাসি, আবার যখন বাইক বিক্রি হতে হয় বিভিন্ন সেকেন্ড হ্যান্ড শোরুমে গিয়ে বিক্রি করে দেই। তো এখন আমি চিন্তা করলাম যে অনেক ব্লগে আমি দেখেছি কমেন্টে মানে ভরপুর কমেন্ট থাকে যে ভাইয়া আপনি বাইক সেল করলে অবশ্যই জানাবেন, আমাদেরও তো অধিকার আছে, দাবি আছে আপনার কাছ থেকে বাইক কেনার। অবশ্যই সেই জায়গাটা থেকেই আমি আসলে আজকে ব্লগটি করছি এবং কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে যাওয়ার আগে আপনাদের জন্য আমি ব্লগটা করছি। যদি আপনাদের পক্ষ থেকে কেউ যদি এই বাইকটি কিনতে চায়, আমার মনে হয় এটা খুব ভালো একটা ব্যাপার হবে। আর যদি কেউ না কিনে তাহলে হয়তো আমি কোনো একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমেই বাইকটা বিক্রি করে দেবো। সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমগুলোতে যেটা হয়, এই বাইকটা তারা আমার কাছ থেকে 5 লাখ টাকায় কিনে তারা আরও 10,000 টাকা বা একটু বেশি লাভে তারা বিক্রি করার চেষ্টা করবে। তো এখন কথা হচ্ছে, অনেকেই যদি মনে করে থাকেন যে তরু ভাই আমাদের কাছ থেকে দাম বেশি চাইছে, এটা অবশ্যই ভুল হবে। কারণ আমার এই হোন্ডা সিবি 150X হচ্ছে লিমিটেড এডিশন, যেটার কিনা বাজার মূল্য নর্মাল সিবি 150X থেকে একটু বেশি। এই স্পেশাল লিমিটেড এডিশন হওয়ার কারণে আমি কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনেছিলাম তৎকালীন সময়, তখন ডলারের দাম একটু কম ছিল। কিন্তু এখন কিন্তু ডলারের দাম অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে বাইকগুলোর দাম অনেকটাই বেড়ে গিয়েছে। হাতে গোনা কয়েক পিসই আছে এই লিমিটেড কালার স্পেশাল এডিশন, যেটা আমার কাছে একটা আছে। তো আপনারা যদি নর্মাল এডিশনের সাথে যদি এটাকে ম্যাচ করেন তাহলে হয়তো বা ভুল হবে, কারণ লিমিটেড এডিশন অবশ্যই ইঞ্জিনের সাউন্ড, পারফরমেন্স, কালার সব কিছু মিলে এটা অবশ্যই স্পেশাল, যার কারণে এটার দামটাও একটু বেশি। তো আমি আপনাদেরকে এখন দেখাবো এই বাইকটা সাথে আপনারা কি পাচ্ছেন। ওগুলো তো ভাই দাম আছে, ওগুলো তো আমার টাকা দিয়ে কিনতে হয়েছে, তাই না? তো চলুন দেখাই। আমার এই সিবি 150X বাইকটি কেনার পরে আমি কিন্তু বাইকটাকে খুব সুন্দরভাবে সিরামিক কোটিং করিয়ে নিয়েছি এবং সর্বোচ্চ দামি সর্বোচ্চ ভালো মানের কোটিং, যার কারণে আমার বাইকের কালারে কিন্তু কোনো সমস্যা নেই। দেখেন একদম পুরাই এখনও চকচক করছে, বাইক ওয়াশ করলে বাইক একেবারে নতুনের মতো হয়ে যায়। যদিও এখন বাইক একটু ময়লা প্যাক্কাদা, কিন্তু ওয়াশ করলে আবার জোস হয়ে যাবে। সেই সাথে আপনারা খেয়াল করে দেখেন আমার বাইকে কিন্তু মানে কি বলে এটাকে বাম্পার বা ক্র্যাশ গার্ড লাগানো আছে সামনে এবং পিছনে। এই দুইটা কিন্তু প্রায় আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে। যদিও আমার একটা পিছনে বক্স ছিল, বক্সটা আমি বিক্রি করে দিয়েছি, কারণ পিছনে বক্সটা লাগালে বাইকের পিছন দিকে ওয়েটটা অনেক বেড়ে যায়। তো যাদের বক্স লাগানোর ইচ্ছা আছে আমি বলবো যে ভাই বক্স লাগানোর দরকার নেই, নর্মালি ব্যাগ টেক বেঁধে আপনার ট্যুর ট্রাভেল করবেন, তাহলে বক্সের যে একটা এক্সট্রা ওজন সেটার থেকে আপনার বাইকটা রেহাই পাবে এবং বাইকটা সুন্দর চলবে। এছাড়া আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে দুইটা খুব ভালো মানের ফগ লাইট লাগানো আছে, যে ফগ লাইটগুলোর মাধ্যমে আমি রাতের বেলায় খুব সুন্দরভাবে রাইড করতে পারি এবং ফগ লাইটের পজিশনিংটাও খুব সুন্দর। একবারে এই জায়গার যে উপরের ফেয়ারিং আছে, ফেয়ারিংটা ঠিক নিচে। এছাড়া ভালো মানের নতুন টায়ারই লাগানো আছে, যে কিনবে তাকে আর নতুন করে টায়ার চেঞ্জ করতে হবে না। ওভারঅল বাইকটি যথেষ্ট ফ্রেশ এবং এক্সিলেন্ট কন্ডিশনে আছে। যে কিনবে সে জিতবে বা হারবে সেটা আমি জানি না, জয় পরাজয় এটা তো আসলে মানে অন্য বিষয়। এইটা হচ্ছে ভালো লাগার একটা ব্যাপার। একটা মানুষ কিনে তাকে যে ব্যাপারগুলো দেখতে হবে সেই ব্যাপারগুলা এখানে মোটামুটি সব কিছুই আছে। এছাড়া এখানে সব কিছুই লাগানো আছে,
যা স্টকে ছিল তাই আছে আমার কাছে। আর যদি কোনো কাজ করাতে হয় সর্বোচ্চ এই যে পিছনে যে বাম্পার আমি বিভিন্ন সময় ব্যাগ ট্যাগ বেঁধেছি, যার কারণে একটু রঙগুলো উঠে গেছে। এই যে বাম্পার, এটা লোহার অংশ, হ্যাঁ, এই বাম্পারটা বা এই ক্র্যাশ গার্ডটা আপনারা একটু কালার করে নিতে পারেন নিজেদের পছন্দের কালারে। এছাড়া এই বাইকটিতে কোনো কাজ নেই, একদম ফুল ফ্রেশ একটি বাইক। ও আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলা হয়নি, স্পট আছে, বাইকটা একবার পড়ে গিয়েছিল, কোনো ক্ষতি হয়নি, জাস্ট ছোট্ট একটা স্পট আছে এই যে এই জায়গাটায়, যেটা আপনার চোখে পড়বে না আমি না দেখিয়ে দিলে, কারোই চোখে পড়ে না। তো আমি তো আর আসলে আপনাদেরকে সব না দেখিয়ে দিব না, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, কোনো বিন্দু পরিমাণ সমস্যা নাই। এবং এই বাইকটির বর্তমানের স্মুথনেস পারফরমেন্স এতটাই জোস যে সোজা কথায় বলতে গেলে আমি আসলে এই বাইকটা এত স্মুথ করে দিয়েছি, যে কিনবে সে এখন ক্রিমটা খাবে, মূল মজা পাবে হোন্ডা সিবি 150X বাইকের। এই বাইকটি বিক্রি করে এই বাইকের যে টাকাটা আসবে তার একটি অংশ দিয়ে আমি বাংলাদেশে যে বন্যার্ত এলাকাগুলো আছে সেখানে সহযোগিতা করার চেষ্টা করব। যারা নিয়মিত ব্লগ দেখেন তারা অলরেডি জানেন যে আমি সবসময় বাংলাদেশে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু সেগুলো আসলে ওইভাবে আমার শো অফ করা হয় না, আমার মন সায় দেয় না, আমি আসলে সেটা পারি না, আমি করতে চাইও না, পারিও না, আমি করিও না। তো ঠিক তেমনই এই কিছুদিন আগে নোয়াখালী, ফেনী বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। তো এইটার থেকে বিক্রি করে একটা অংশ সেটাও আমি সহযোগিতা করব। ভাই দেখেন, আমি চাইলে কিন্তু এই ব্লগের ইন্ট্রোটা এভাবে দিতে পারতাম যে বন্যা দুর্গতদের, ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার জন্য চকলেট বাইকার বাইক বিক্রি করে দিচ্ছে, কিন্তু ভাই আসলে এটা আমার পক্ষে সম্ভব না। আমারও প্রয়োজন আছে, বিশেষ কারণে বাইকটা বিক্রি করতে হবে, সেই সাথে এটাও একটা উদ্দেশ্য। কিন্তু আমি আসলে কোনো ধরনের ফেম সিকিং এই কার্যক্রমগুলোতে যাই না, যাবও না। আমি আমার মতো করে আমার বন্ধুদেরকে নিয়ে আমি সহযোগিতা করে যাব। আমার যে বিভিন্ন বাইকার বন্ধুরা আছে তারা আমার মুখের কথার উপর ভরসা করে তারা এগিয়ে আসছে, তাদের সাথে আমি যাচ্ছি, সহযোগিতা করছি, এবং এই সহযোগিতার কার্যক্রম আমাদের চলতে থাকবে। মোটামুটি বন্যা দুর্গত এলাকায় গিয়ে বিভিন্ন এলাকায় গিয়েই বিভিন্ন জেলায় গিয়ে আমরা সাহায্য সহযোগিতা করব, এবং অলরেডি 2টা জেলা ফেনী এবং নোয়াখালীতে করেছি, ইনশাল্লাহ আগামীতেও করব। আসলে কথা হচ্ছে যে আপনারা এই হোন্ডা সিবি 150X কিনেন বা না কিনেন, আমি অন্য কোথাও বিক্রি করি বা না করি, আমার এই সহযোগিতার কার্যক্রম আসলে কখনো বন্ধ হবে না, চলতেই থাকবে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, আপনি যদি কেউ চান তাহলে এই বাইকটি কিনতে পারেন, এবং এর দাম 5 লাখ টাকাই থাকবে, কোনো বার্গেনিং চলবে না, ফিক্সড। কারণ আমি অন্য কোথাও এটা 5 লাখ টাকার দাম পাবো আমি জানি, এবং হয়তোবা দোকানদাররা কিনা একটু বেশি দামে বিক্রি করবে, আপনারা সরাসরি কিনলে আপনাদের সেই জায়গাটা একটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো এখানেই ব্লগটি শেষ করছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।